কলিজার টুকরা বাবাজিরা, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। ওলামা ইকরামদের জন্য যারা আহলে সুন্নাত ওয়াল হকের পথে থাকবে তাদের জন্য জীবন দিতে রাজি আছি। আমার নবীকে নিয়ে যারা ছিন্ন বিচ্ছিন্ন করবে, আমার নবীকে নিয়ে যারা এক জাররা পরিমাণ কটূক্তি করবে, তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছে মুসলমান। বাংলার জমিনে তাদের কল্লাকে দুখণ্ডিত করে দিবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আমি যদি কখনো দায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। জোরে বলুন আল্লাহু আকবার। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। ঠিক কিনা? খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আলামিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের দরে। বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল বলেন বলেন, জবান খুলে বলেন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। ঠিক না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় দিনাজপুরবাসী জবানটাকে টান টান করে মহব্বতের খাতিরে উচ্চ আওয়াজে সিংহের মতো গর্জন দিয়ে বলেন তো দেখি আমরা রাসূলকে ভালোবাসি? কথা বলেন ঠিক কিনা?
আমরা শুধু মুখ দিয়ে ভালোবাসি না, অন্তর থেকে ভালোবাসি। মুসলমান জবানটাকে খুলে বলতে হবে, অন্তর থেকে না মুখ দিয়ে? আরো জোরে বলেন, অন্তর থেকে না জবান দিয়ে? আমরা মুসলমান আজকে যদি নবীকে যদি অন্তর থেকে ভালোবেসে থাকি, বলেন তো দেখি। সাউথ আফ্রিকায় যে একটা ছেলে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছিল, যদি কোনো মুসলমান এরপরও যদি ঘরে বসে থেকে সিন্নি ব্রানি খায়, মনে করবেন ওটা মুসলমান না, ওটা হলো নামধারী শত্রু আল্লাহর নবীজির। কথা বলেন ঠিক কি না? এই জন্য এ সময়টুকু আপনি জান্নাতের বাগানে না লাগিয়ে যদি আপনি বাড়িতে যদি শুয়েও থাকতেন, অন্তত পক্ষে আপনার কিছু না কিছু একটা উপকার হতো। কথা বলেন না কেন? এ ভাই হেসে উড়িয়ে দিচ্ছেন কেন? মনে করছেন হয়েছে ছোট মানুষ, এক মেয়ের বাবা আলহামদুলিল্লাহ পড়ে। এই জন্য কষ্ট করে যখন এসেছেন, অন্তত পক্ষে কোরআনের কিছু কথা নিয়ে পরিবারের কানে পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব এটা আপনার। কারণ আপনার বইয়ের কাছে আমি মেসবা যাবো না, আপনার বইয়ের কাছে আপনি যাবেন। কথা বলেন। এজন্য আপনাকে কোরআনের কথাগুলো আপনার বিবির কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার। আলহামদুলিল্লাহ পড়ে। এজন্য আল্লাহর নবীজি বলেন, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা যখন কোরআনের কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে, ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ থেকে তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক যুবক ভাইয়েরা ওখানে দাঁড়িয়ে আছেন। আসলে আমি যেহেতু যুবক মানুষ, যুবকদের জন্য স্পেশাল আওয়াজ হবে ভাই। টেনশনের কোনো কারণ নেই, একটু কষ্ট করে বসেন, মাহফিলের সৌন্দর্যটা একটু ফুটে তুলেন। কারণ আপনারা যদি না বসেন আমি কষ্ট পাবো, ফেরেশতারাও কষ্ট পাবে। কারণ ফেরেশতাদের দায়িত্ব হলো দাঁড়িয়ে থেকে পাহারা দেওয়া। এখন আপনারা যদি ফেরেশতাদের কাজ করেন তাহলে তো সমস্যা, ওরাই জায়গা পাবে না। এই জন্য আপনারা একটু বসে পড়েন, ফেরেশতাদের জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তাহলে আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি বলে দেন তারা যেন কোরআন মনোযোগ দিয়ে চুপ থেকে অনার্থক কথা বন্ধ করে দিয়ে কোরআন যেন শোনে। কোরআন শুনলে আমি আল্লাহ তাদেরকে লাভজনক একটা জায়গা দিব, সেটার নাম হলো জান্নাত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ জান্নাত দিবেন এটা ওয়াদা করেন নাই, আল্লাহ পাক বলেন বান্দাকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, বলেন তো দেখি, আমরা যেই কোরআন শুনতে এসেছি, কোরআনের বিধিবিধান অনুযায়ী আমাদের চললে আমাদের পথগুলিকে সহজ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে দুনিয়ার বুকে চলতে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কিতাবের ভিতরে দিয়ে দিলাম। বান্দা রান্না ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বান্দা তোমার জন্য দিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটু ইকো দেন রি ভাই। এই জন্য কলিজার টুকরা বাবাসিরা, বলেন তো দেখি, তাহলে আমাদের কিতাবকে ফলো করা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতিরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে ছোট্টখাটো দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষার জন্য কথাগুলো বলে দিলাম। বান্দা দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত বেঁচে আছো একটা জিনিস মাথায় রাখতে হবে, দুনিয়া এমন একটা জায়গা যে মানুষটা একবার চলে যায় দ্বিতীয়বার আসার মতো আর কোনো সুযোগ থাকে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, ফাআসাম বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দেবেন? ফাআসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে সম্মানিত করে সম্মান দিয়ে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন।
আল্লাহ এই সম্মানটা গরুকে দেন নাই, এই সম্মানটা আল্লাহ ছাগলকে দেন নাই, আল্লাহ ভেড়া দুম্বাকে দেন নাই, কেবলমাত্র শুধুমাত্র মানব জাতি মানুষ ইনসানকে দিয়েছেন। কলিজার টুকরা প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ যদি মানুষকে সম্মান দেয়, বলেন তো দেখি সম্মানটা টিকিয়ে রাখার দায়িত্ব আপনার না ফেরেশতার? বলেন বলেন। আল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক বললেন, হে নবী, ফাসাবাহুমুল্লাহ, আপনার বান্দাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। বিমা কলু, যদি এই সম্মান যদি তারা টিকিয়ে রাখতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনিময় জান্নাত উপহার দিয়ে দেব। কেমন জান্নাত উপহার দেব? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গত বছর আমি রাজশাহী বাঘা থানাতে একটা মাহফিলে গিয়েছিলাম। আলোচনাতে বললাম আল্লাহর নহর নামক একটা জান্নাত উপহার দিবেন। মাঝখান থেকে একজন লোক বলতেছে, হুজুরে কি কক্সবাজারের ঝর্ণা? এ কি শয়তান না আল্লাহর ওলি? আল্লাহ পাক বললেন, দুনিয়ার খাবার কি আমি আল্লাহ এক জাররা পরিমাণের চাইতে আমি আল্লাহ নিম্ন বানিয়েছি। এরপরেও যদি কাচ্চি বিরিয়ানি এত মজা লাগে, আমার আল্লাহ বলে, বান্দা, জান্নাতে যেই খাবারগুলো আমি আল্লাহ বানিয়ে রেখেছি, হাজার হাজার গুণ স্বাদ আমি আল্লাহ তার ভিতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জান্নাতে আমরা সকলেই যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে গেলে মুসলমান আমাদেরকে আমল করে বাস্তব জীবন পরিবর্তন করে ইমানের সাথে কবর পর্যন্ত যাওয়া লাগবে। সেটার নামই হলো ইমান যুদ্ধ করে। কথা বলেন। আজকে আমরা এমন মুসলমান দাবি করি, কেমন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দাবি করি, মানুষের কাছে আমরা দাবি করি, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও ঈমান এনেছি, আমা হুম বিমুমিনিন, এবং তারা মুমিনও দাবি করে। কিন্তু তারা কেবলমাত্র শুধুমাত্র মুমিন দাবি করলে হবে না, তাদের ভিতরে এক নম্বর, তাদের ভিতরে একটা জিনিস সব থেকে বড় দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়ে যায়। সূরা বাকারার ভিতরে 2 নম্বর 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। তাদের জবান থেকে এই উত্তরগুলি পাওয়া যায়। ওকে বলে দেব, বলবো। সূরা বাকারার ভিতরে 2 নম্বর পৃষ্ঠাতে এটা পেয়ে যাবেন। এই সমস্ত লোকগুলি ডাক দিয়ে বলেন, খাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মানুষগুলো ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহকেও ধোঁকা দেয়, ওমা ইয়াখদাউনা, এবং তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার পরে আল্লাহর পথের পথিক যারা থাকে তাদেরকেও ধোঁকা দেয়, এবং তারা নিজেরা ধোঁকার ভিতরে পড়ে যাচ্ছে এটা তারা ভাবে না। ওমা ইয়াশউরুন, তারা নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে যাচ্ছে, একটা বারো চিন্তা করে না। এই মানুষগুলো মনে করে আমরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খাচ্ছি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আমরা মুক্তি পাবো। জবান খুলে বলেন তো দেখি, এই মানুষগুলো কি জান্নাত পর্যন্ত যেতে পারবে? এদেরকে কোরআনের ভাষায় ডাইরেক্ট বলা হয় বলেন মুনাফিক।
কোনো সন্দেহ নেই এদেরকে আল্লাহ ডাইরেক্ট মুনাফিকের খাতায় নাম লিখিয়ে দিয়েছে। কারণ এরা মানুষকেও ধোঁকা দেয়, আল্লাহকেও ধোঁকা দেয়। এরা মনে করে আমরা ঠিক আছি, হ্যাঁ ওটা শয়তান। এক কথা বলে না কেন?